সার্জিস আলমের এলাকায় তার নেতাকর্মীর উপরে একদল সন্ত্রাসী বাহিনী হামলা করেছে। মানে একদল, নাম আর না বলি, দেশের পরিস্থিতি ভালো না। মানে এমন একটা পরিস্থিতি যে এখন বাজে হচ্ছে সকাল 9:23, চোখ টোক ফুলে গেছে, এখনও ঘুমাইতে পারি নাই। চোখ ভর্তি ঘুম, কিন্তু ঘুম ধরতেছে না। দেশের যে পরিস্থিতি দেখতেছি, এরপরে ঘুম ধরতেছে না। কারণ একদিন পরেই সরকার চেঞ্জ হবে, তখন কি হবে? তখন অ্যাটলিস্ট এই যে আমরা যে বসে এখানে কথা বলতেছি, এটা বলতে পারবো কি না, এইটাও নিয়ে একটু সংশয়ের মধ্যে আছি। তো আমরা এইরকম পরিস্থিতি কাম্য করিনি। আমরা ভেবেছিলাম জুলাই চলে গেছে, জুলাইয়ের ফ্যাসিস্টও চলে গেছে। এখন যারা আসবে তারা এই দেশের জন্য আসবে, দেশের পক্ষে কাজ করবে, দেশের হয়ে কাজ করবে, জুলাইয়ের হয়ে কাজ করবে। তো কী হবে জানি না। সার্জিস ভাই এখন রাত্রে 3টার দিকে মনে হয়, 2টা না 3টার দিকে হচ্ছে সেখানে গেছে যেখানে হামলা হয়েছে। আবার এদিকে দেখলাম হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে মশাল মিছিল হচ্ছে। সকালবেলা দেখতেছি যে রাস্তায় শত শত হাজার হাজার মানুষের মিছিল যাচ্ছে। তো এখানে একটা গ্যাঞ্জাম সৃষ্টি হওয়ার মতন পরিস্থিতি আর কি। কী হবে আল্লাহ জানে। আপনারা সবাই দোয়া করবেন দেশের যেন ভালো হয়, কল্যাণের জন্য যা আল্লাহ আমাদের নিয়তিতে রাখছে, কথা বেজে আসতেছে, সেটাই যেন হয়, খারাপ কিছু যেন না হয়। পরিস্থিতি এমন যে গৃহযুদ্ধর মতন একটা পরিস্থিতি। এটা বলার কারণ হচ্ছে অলরেডি গতকালকে আওয়ামী লীগের একটা অফিস বিএনপি নেতাকর্মীরা গিয়ে নিজ হাতে তালা খুলে দিয়ে তার হাতে চাবি বুঝিয়ে দিয়ে আসছে যে তারা এখন থেকে মিলেমিশে থাকবে। তো আওয়ামী লীগ বিএনপি যদি মিলেমিশে যায়, তো তাদের শত্রু তো জামাত আর এনসিপি। এই ব্যাপারটা নিয়ে হচ্ছে ভয়ে আছি যে যদি দুইটা বড় দল এক হয় আর দুইটা ছোট দল, মাঝারি এবং ছোট দল, যদি তাদের প্রতিপক্ষ হয়, তখন দেশের পরিস্থিতিটা কি হবে। তো যাই হোক, আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়, কার কপালে কি রাখছে আল্লাহ। ভালো থাকবেন, সাবধান থাকবেন, ইনসাফের পথে থাকবেন।